যে কিছু মানুষ আমরা আছি নবীকে নূর মানতে আপত্তি করি, কিন্তু পাথরকে নূর বলতে আপত্তি নাই। যেমন জাবালে নূর, আপনি মক্কায় যান বলে এটা কি বলে? নূর পাহাড়। লাও তো নূর পাহাড়, ওটা কিসের পাহাড়? তো পাথরের পাহাড়। তো পাথরগুলোই না নূর বলছে নাকি? তাহলে পাথরকে, পাথরের একটা পাহাড়কে নূর বলতে আপত্তি নাই, কিন্তু যার জন্য ওই পাথরের পাহাড়টা নূর হলো তাকে বলছে মাটির। আজব ব্যাপার। যার কারণে হলো, তাহলে ওই পাহাড় সম্মান পেল কার কারণে? নবীজির কারণে। নবী পাক সাহেবে লাউলা কই গারে হিরায় আল্লাহর ধ্যানে মগ্ন ছিলেন, বুঝতে না পেরে বলছে 40 বছর বয়স হলো নবীকে নবুয়ত দিল। বোকা না, এটা রং। 40 বছর বয়স আল্লাহ পাক নবীজিকে কোরআন দিয়েছেন, আর নবী বলছেন আমি নবী কবে হয়েছি? জিবরাইলও তৈরি হয়নি, মেকাইলও তৈরি হয়নি, তখনও আমি নবী ছিলাম। আদম তৈরি হয়নি, তখনও নবী ছিলাম। এখানে 40 বছর বয়স যখন হলো, আল্লাহ পাকের নবীকে আল্লাহ পাক বললেন তুমি নবুয়ত প্রকাশ করো। তাহলে প্রকাশ করার বিষয়টা হচ্ছে আলাদা, আর পাওয়ার বিষয় হচ্ছে আলাদা। তো এটা একটা ভুল ব্যাখ্যা আমাদের মধ্যে ছড়িয়ে আছে যে 40 বছরের নবী নবুয়ত পেয়েছেন। বোকা না, কোরআন মাজিদ এসেছে, তাহলে কোরআন হলো নূর, নবীও হলেন নূর। যিনি এসেছিলেন নবীজির কাছে ফেরেশতা জিবরাইল, তিনিও হচ্ছেন নূর। এই নূরের সুবাদে এদের সংস্পর্শে পাহাড়টারও নাম হয়ে গেছে নূর। তাহলে বোঝা যাচ্ছে যে সৎ সঙ্গে স্বর্গবাস, আর অসৎ সঙ্গে সর্বনাশ। তাহলে সতের সাথে পাহাড় লেগে আছে, তাই পাহাড়ও সম্মানিত হয়ে গেছে, সেও নূরে নূরান্বিত হয়ে গেছে, তাই জগৎ বলছে এটা নূর পাহাড়। তো আল্লাহ পাক এই কোরআন দিলেন। এই কোরআনে 500টি মাত্র আয়াত আছে আপনার আমার চলাফেরার নিয়ম কানুন হিসাবে, 500টি আয়াত। তাছাড়া বাদবাকি যত আয়াত আছে সবই নবী রসুল, ওলিয়া উলিয়া ইত্যাদি, এই সমস্ত মানে নবী রসুলদের বা অলিদের জীবন কাহিনী। তার মধ্যে কিছু বাদশার জীবন, কেউ কাফের, কেউ মুশরিক, এইরকম সবার জীবন দিয়ে আল্লাহ পাক এই কোরআনটাকে আমাদের জন্য সুন্দর করে সাজিয়েছেন। এই কোরআন সোনার থেকেও সুন্দর, হীরার থেকেও দামি, সমুদ্রের থেকেও গভীর। এর গভীরতা যে কত, এটা সাধারণ জ্ঞানে বোঝা যাবে না। আল্লাহ পাক বলেন, বান্দা তুমি সারা পৃথিবীর গাছপালাকে যদি কলম বানাও, আর পৃথিবীর যত পানি আছে সমস্ত পানিকে যদি তুমি এই কলমের কালি রূপে ব্যবহার করো, আর আমার জমিনকে খাতা রূপে ব্যবহার করে আমার প্রশংসা যদি তুমি লিখতে থাকো, কালি, কলম, খাতা, লেখক সব শেষ হয়ে যাবে, কিন্তু আমার এই প্রশংসা, এই গুণগানের তুমি শেষ করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন থেকে জ্ঞান অর্জন করা সাধারণ মানুষের পক্ষে খুব কঠিন। হ্যাঁ, আল্লাহ পাক এই সূরা, আমি আপনাদের সম্মুখে যে সূরাটা তেলাওয়াত করেছি, এই সূরাটিতে আয়াতের অংশ হচ্ছে, বলছে আয়াত সংখ্যা হচ্ছে 111টি, আর রুকু আছে 12টি। মূলত কোরআন শরীফটা আপনার এই সূরাটা আপনার অবতীর্ণ হয়েছে, তার কারণ, আর এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। মক্কায়, মক্কা আর মদিনায় এই দুটো জায়গায় পুরো কোরআনটা অবতীর্ণ হয়েছে। এই সূরাটির কারণ হচ্ছে, অবতীর্ণ হওয়ার কারণ, দেখুন সব সময় মানুষ একটা প্রমাণপত্র চাই। বলে এই জমিটা কার? বলে আমার। তো তোমার জমির প্রমাণ? বলে আমার নামে দলিল আছে, আমার নামে রেকর্ড আছে, তাই আমি দাবি করছি জমি আমার। তো আল্লাহর নবী যখন মক্কার জমিনে নবুয়তের দাবি করলেন, আমি নবী, আল্লাহর রাসূল, মানে নবুয়ত আলাদা, রাসূল রিসালাত আলাদা। আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে বলছেন, হে নবী, আপনাকে দিয়ে আমি নবী সমাপ্ত করে দিয়েছি,
ওয়া খাতামান নবিয়্যিন, কোরআনে কোন জায়গায় লেখা নাই খাতামার রাসূল, যে আমি রাসূল শেষ করেছি তা নয়। রাসূলটাই বেলায়াত হিসাবে পরিবর্তন হয়ে ওলিদের কাছে আছে। তাহলে রাসূল শেষ হয়নি, নবীগণ, নবীগণের ব্যাখ্যায় আল্লাহ কোরআনে বলছেন ওয়া খাতামান নবিয়্যিন, হে নবী আপনাকে দিয়ে আমি নবুয়াত শেষ করে দিয়েছি, আপনার পরে আর কোন নবী পৃথিবীর জমিনে আসবে না। তো এই নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ পাক এই কোরআন দিয়েছেন মক্কা আর মদিনায়, এই দুটো শহরে এই পুরো কোরআন শরীফ অবতীর্ণ হয়েছে। এখন উনি যে নবী, তার দলিল কি? বললেই তো নবী কেউ মেনে নেবে না। আমি যদি এখন বলে দিই বা কেউ যদি বলে আমি বড় আলেম, তো আপনি কোথায় পড়েছেন, কোন স্কুলে পড়েছেন, আপনার সার্টিফিকেট কি, আপনি দেখান, বিভিন্ন এইরকম। তো আল্লাহর নবী যখন আপনার নবুয়তের দাবি করলেন যে আমার পূর্বে যেমন মুসা নবী ছিলেন নবী, ঈসা নবী ছিলেন নবী, দাউদ নবী ছিলেন নবী, সেই নবীদের সিলসিলায় আমিও হলাম আখিরি জামানার নবী, আমি হলাম খাতামান নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হচ্ছি নবীদের শেষ নবী, আমার পরে আর কোন নবী এই পৃথিবীর জমিনে আল্লাহর তরফ থেকে আসবেন না। তবে আল্লাহর নবী বলেছেন কিয়ামতের সকাল হওয়ার পূর্ব পর্যন্ত 30 জন মানুষ এই পৃথিবীতে তারা নবীর দাবি করবে। 30 জন মানুষ তারা নবীর দাবি করবে। তোমরা তাদেরকে আল্লাহর নবী বলে কখনো মানিও না। ইতিপূর্বে অনেকেই হয়ে গেছে, আরো কিছু বাকি আছে। যাই হোক, সেই দিকে আমি যাচ্ছি না। কিছু আয়াত যে আল্লাহ পাক এই সূরা ইউসুফটা দিলেন, এতে আমাদের কি উপকার? যে শুধু কেশা হিসাবে আল্লাহ দিয়েছেন বলেন না, শুধু কেশাই যে দিয়েছেন তা নয়, আল্লাহ পাক এই সূরাতে অনেক শিক্ষা দান করেছেন আমাদেরকে। এর বিষয়বস্তু একদিনে তো হবেই না, কয়েকদিন লেগে যাবে, তবুও এটা শেষ করা যাবে না, এটা এত গভীর। তো আল্লাহ পাকের নবী যখন বললেন এইরকম আমি নবী, তখন মানুষ নবীকে প্রশ্ন করলো যে নবুয়াত আপনি যে দাবি করছেন তা আপনার কাছে দলিল কি আছে, আপনার কাছে প্রমাণপত্র কি আছে যে আপনি নবী? নবী হওয়ার জন্য শর্ত হচ্ছে তার কাছে আল্লাহর তরফ থেকে অলৌকিক শক্তি থাকবে, যার নাম হলো আরবি ভাষায় মুআজিজা। বিশেষ করে এটা থাকা লাগবে। আর নবী যিনি হবেন, নবী শব্দের অর্থই হচ্ছে গায়েবের সংবাদদাতা হবেন। আজ পর্যন্ত কেউ এই নবীর অর্থ করেনি। দেখবেন অন্যান্য বইয়ে লিখে দিয়েছে নবী নবী, ইমানদারকে মুমিন করে দিয়েছে, মুমিনকে ইমানদার করে দিয়েছে। একমাত্র ইমাম আহলে সুন্নাত আলা হযরত ইমাম আহমদ রাজা খান রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই নবী শব্দের অর্থ কি সেটা খুলে বলেছেন যে নবী শব্দের অর্থই হচ্ছে গায়েবের সংবাদ দিবে সে, অজানা বিষয় বস্তু তিনি বলবেন। এবার মানুষ সেই নবীকে পরীক্ষা করতে গিয়ে অনেকেই বলল যে মুহাম্মদ বাস্তবেই যদি তুমি নবী হও তা আমাদেরকে একটা অজানা খবর, এই বিষয়ে কিছু তোমাকে আমাদেরকে বলতে হবে। তো কি বলতে চাও তোমরা, বলো কি শুনতে চাও? তো তারা বলল আমরা বহুত আগে শুনেছি ইউসুফ জুলেখা নামে এই পৃথিবীর জমিনে কেউ ছিলেন, তো তাদের কিছু ঘটনা যদি তুমি শোনাতে পারো তাহলে আমরা কথা দিচ্ছি তোমার কলমা পড়ে ইসলাম গ্রহণ করব বা তোমাকে আমরা নবী বলে মেনে নেব। সেই সুবাদে ওদের ওই কথার পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক এই সূরাটাকে নাজিল করেছেন। মানুষ চিরদিন কিসসা কাহিনী গল্প শুনতে ভালোবাসে। আল্লাহ পাক হযরত ইউসুফ আলাইহিস সালামের এই ঘটনাটাকে কিসসা হিসাবেই কোরআনে বর্ণনা দিয়েছেন। কোরআনে লেখায় আছে নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কোরআন।
আল্লাহ পাক বলছেন এই কোরআনে যে আমি কিসসা দিলাম, নাহনু নাকুসু, আমি যে কিসসা দিলাম এটাকে কিসসা রূপে আমার বান্দাদেরকে সুন্দর করে তুমি শোনাও। হ্যাঁ, সুন্দর করে শোনাতে বলেছেন। কোরআনে আল্লাহ হুকুম দিয়েছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়া মাউইযাতিল হাসানা। আল্লাহ পাক নবীকে বলছেন, ওগো নবী, যখন আপনি আমার বান্দাদের সাথে কথা বলবেন, আপনার কথা যেন কর্কশ না হয়, আপনার কথা যেন সুন্দর সুন্দর মিষ্টি, তাকে আপনি কথা বলবেন যেন আমার বান্দারা বুঝতে পারে, আর সেই কথাই যেন বান্দারা হেদায়েত পায়, আর তারা যেন আমার রাস্তায় ফিরে আসে। আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন। তো শুধু ওয়াজ নসিহতটা মিষ্টি মিষ্টি বলবো আর অন্য সময় কর্কশ কথা বলবো তা নয়। আমাদের মুখের জবান, এই জবানকে হেফাজত করতে হবে। এই মুখের কথাই হলো মিষ্টি, মুখের কথাই হলো তিতা, এতেই আগুন ধরে যায়। দিয়াশালের কাঠিতে অতটা আগুন নাই যতটা মুখের কথায় আগুন আছে। চিনিতে অত মিষ্টি নাই, মধুতে অত মিষ্টি নাই যত আছে মুখের কথায়। তাই মুখের রোজা পালন করতে হয়। যে মুখ, জবান তুমি সংযোজন করো, জবানকে পবিত্র করো। আল্লাহ রাব্বুল আলামিন অনেক শিক্ষা দিয়েছেন। প্রথমেই যে শিক্ষাটা একটা আপনাদেরকে আমি বলে দিই। আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম রা। এই যে এখানে তিনটি হরফ, একটা হলো আলিফ, একটা হলো লাম, আর একটা হলো র। এই তিনটে হরফের অনেক শিক্ষা আছে। প্রথমত হলো একটা শিক্ষা আপনাদেরকে বলছি, যে এই আলিফ লাম র এটা কিন্তু খুব গভীর আর গোপন। কোরআন সত্য, এতে কোনো সন্দেহ নাই। কোরআন প্রথমেই বলেছে লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এটা এমন একটা গ্রন্থ যার মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। তাহলে এত সত্য কিতাব, সেই সত্য কিতাবের মধ্যে গোপন কেন? গোপন কেন? সেটা প্রকাশ হবে। আমরা অনেক সময় বলে থাকি, অনেক মানুষে বলবে, দেখবেন সত্য কথা বলবো তো কিসের ভয়? না, এই কথাগুলো ছাড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখায় দিচ্ছেন, বান্দারে শোনো, যদিও বা সত্য কথা, যদিও বা হক কথা, এই হক কথাটা সব সময় সব মানুষের সম্মুখে তুমি প্রকাশ করে বলিও না। তার কারণ সেই হক কথা কারো পাল্লায় পড়বে, আবার কারো পাল্লায় পড়বে না। এমন হক বলে দিলেন সমাজের মধ্যে, দেখা গেল সমাজে ঝগড়া লেগে গেল। আপনার কথা কেউ বুঝলো, কেউ বুঝলো না, কেউ বুঝে ঝগড়া লাগালো, কেউ না বুঝে ঝগড়া লাগালো। আল্লাহ পাক শিখায় দিচ্ছেন, যে কথা যে বুঝবে তাকে বোঝাও, যে অবুঝকে বোঝাতে গিয়ে সেই কথা আর কোনো মূল্য থাকবে না। আল্লাহ পাক প্রথম নম্বরে তাহলে শিখাই দিলেন, বান্দা আমি সত্যই কথা বলেছি, কিন্তু এই কথাটা তোমাদের পাল্লায় পড়বে না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে কিছু জ্ঞান পেয়েছিলেন, গোপন জ্ঞান। হযরতে ওমর বলছেন, আমি এই জ্ঞানের কথাগুলো মানুষের সম্মুখে, সাধারণ মানুষের সম্মুখে যদি আমি প্রকাশ করে দিই, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কথাল বুলুবুন, মানুষ আমার এই কথাগুলো বুঝতে না পারার কারণে আমার গর্দনটাই উড়িয়ে দেবে। আমার রাসূল আমাকে এমন কিছু গোপন তথ্য, গোপন কথা শিখিয়ে দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন, এই কথাগুলো সর্বসাধারণ মানুষের সম্মুখে বলতে গেলে তারা মানতে পারবে না। হযরত ওমর তাই শিখিয়ে দিলেন, সব কথা সব জায়গায় বলা যাবে না। আল্লাহর নবী যখন মেরাজ থেকে আসলেন, আল্লাহর নবী প্রকাশ্য কথাগুলো প্রকাশ্যভাবে বলে দিলেন। গোপন কিছু কথা রাসূল ভাবনা চিন্তা করছেন, বলবো কাকে? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। উনি বললেন, হুজুর
কি এমন ভাবনা চিন্তা করছেন, আমাকে বললে হতো না? রাসূল বলছেন খুব গোপন কথা, কথাগুলো সবাইকে তো বলা যাবে না। হযরতে আবু বকর বলছেন হুজুর আপনি আমাকে বললে বলতে পারেন, আমি কথা দিচ্ছি কাউকে বলবো না, আর যদি বলে ফেলি যে সাজা দিবেন সে সাজা আমি নিতে রাজি আছি। আল্লাহর নবী বলছেন আবু বকর তোমাকে বলা যাবে না। তার কারণ এমন হয় কোন সময় এমন বন্ধু যদি আপনি দিলেন ও যদি ঘুরে না দেয় আপনি কিছু বলতে পারবেন না, পারবেন? বন্ধুর আপনি বিচার করতে পারবেন? লিয়েছে তো লিয়েছে তো কি করব, এখনো যদি বলে দেয় তো নবী কি আবু বকরের বিচার করতে পারবেন? কখনোই নয়। বলেছি বলে দিয়েছে, যা হয়েছে হয়েছে। তো হুজুর বলছেন আবু বকর গো তুমি যা কথা বললে এতে তোমাকে বলা যাবে না। হ্যাঁ তুমি যা বলছো তুমি যদি বলেই দাও তো আমি কি বিচার করব তোমার, অতএব বাবা তোমাকে বলা যাবে না। হযরতে ওমর আসলেন, তিনিও নবীকে বললেন হুজুর ওই একই কথা, একই ধরনের কথা। রাসূল বললেন ওমর তোমাকেও বলা যাবে না। হযরতে ওসমান গনি আসলেন, তিনিও বললেন হুজুর আমাকে যদি বলেন আমিও বলছি এই রকমই। আল্লাহর রাসূল বললেন ওসমান তোমাকেও বলা যাবে না। শেষের বেলায় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, আসার পরে বলছেন নবী গো কি ভাবনা করছেন, যদি আপনি একটু আমাকে বলতেন আমি কথা দিচ্ছি কাউকে বলবো না, কিন্তু আপনার উম্মতের মধ্যে উপযুক্ত ব্যক্তি যদি আমি পেয়ে যাই সেই ব্যক্তিকে গোপন কথাগুলো বলবো। হুজুর বললেন আলী তোমার দ্বারাতেই সম্ভব, তুমি পারবে। মানে না বললে তো হবে না। এখন আলিফ লাম র আপনি ভাবছেন কেউ জানে না, অবশ্যই জানে। আলিফ লাম মিম জানে না, নবী কি নিয়ে বুকেরি করে চলে গেছেন? না, জানানোর ব্যক্তির কাছে এগুলো সীমাবদ্ধ আছে। এর জ্ঞান ওই যে হুজুর বললেন না তাসাউফের জ্ঞান, এই জ্ঞান অর্জন করতে হলে সেই ব্যক্তি পবিত্র ব্যক্তি লাগবে, পবিত্র আত্মা লাগবে। তাই নবীজি বলেছিলেন আনা মদিনাতুল ইলমে ওয়া আলিউম বাবুহা, আমি হলাম জ্ঞানের শহর আর সেই শহরের দরওয়াজা হলেন হযরতে আলী। মানুষই হচ্ছে, মানুষের কাছে জ্ঞান পাওয়া যায়, স্কুলে জ্ঞান পাওয়া যায় না, মাদ্রাসাতে জ্ঞান পাওয়া যায় না। আপনি বলবেন এটা মাদ্রাসা, কিসের মাদ্রাসা? ওটা একটা ঘর। স্কুল ওটা একটা ঘর। জ্ঞান কোথায় পাওয়া যায়? মানুষের কাছে, শিক্ষকের কাছে। আজ ওটা মাদ্রাসা, ছাত্র আছে তাই মাদ্রাসা। আমি কালকে ছাত্র বের করে দিয়ে ছাগল ভরে দিব, কিসের ঘর হবে? ছাগলের ঘর হবে না, মুরগি ভরবো, তখন কি হবে? মুরগি থাকার ঘর। তাহলে ঘর শিক্ষা দেয় না, স্কুল শিক্ষা দেয় না। মাস্টার যদি বলে চল এই ঘরে পড়াবো না, ওই গাছতলা পড়াবো, তাহলে শিক্ষা দিবে কে? মাস্টার। গাছতলাতেও হবে, বাসতলাতেও হবে, মাঠে হবে, জঙ্গলে হবে। মানে তাহলে মানুষ, এই মানুষটাকে বুঝতে হবে। কোরআন অবশ্যই জ্ঞানে ভরা, কিন্তু এই কোরআন জ্ঞানী কাকে বলেছে এটা আপনাকে বুঝতে হবে। মানুষের কাছ থেকে জ্ঞান পাওয়া যায়, মানুষের কাছ থেকে হেদায়েত পাওয়া যায়। এই কোরআন যদি দীর্ঘদিন মসজিদের তাকে তোলা থাকে, কোন মানুষ এই কোরআন থেকে হেদায়েত পাবে? কোরআন কোনদিন বলবে আমাকে পড়ো, কেন বুকে লাগাও না? বুঝতে হবে মানুষটা কি। হুজুর হলেন ইলমের শহর। নবী কোন জায়গায় বলেননি যে কোরআন ইলমের শহর। ইয়াসিন আল কোরআনিল হাকিম, ইয়াসিনটা কে? এই কোরআন না, ইয়াসিন হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল কোরআনিল হাকিম, জ্ঞান গর্ভময় কিতাব, মানে এই আসল কিতাব হচ্ছেন নবী।
এই কোরআনই বলে দিচ্ছে। আপনি এখন কাগজে লিখিত এই কিতাবকেই ভাবছেন জ্ঞান গর্ভময় কিতাব, কিন্তু না, বাস্তবে কিতাব আল্লাহর, যেটা তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই নবী বলছেন, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিউম বাবুহা, আমি হলাম জ্ঞানের শহর আর হযরতে আলী হচ্ছেন সেই শহরের দরওয়াজা। তাহলে আপনাদেরকে বুঝালাম যে সব সময় সব জায়গায় সত্য কথা হলেও, হক কথা হলেও বলা যাবে না। বলতে হবে কাকে? উপযুক্ত ব্যক্তিকে। আপনি কোন সময় খুব হক কথা স্ত্রীকে একটা বলুন তো, দেখবেন কি হয়। খুব হক কথা, অত সোজা নয়, এগুলো বুঝতে হবে। হক কথা হলেও সবাইকে বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওগো আমার বন্ধু, আমার বান্দারা যখন তোমার কাছে শুনতে চেয়েছে এই ঘটনা, বন্ধু তুমি আমার বান্দাদেরকে ঘটনাটা শোনাইয়া দাও। আল্লাহ পাক কিসসা আকারে সুন্দর করে কোরআন মাজিদের মধ্যে ঘটনা দিয়ে বলছেন, ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কমার ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। এই যে এখানে যে কথাগুলো লেখা আছে হাকিকতের কথা, হট করে কে বুঝবে যদি না বুঝিয়ে দেওয়া হয়? ইয ক্বালা ইউসুফু, ইউসুফ আলাইহিস সালাম হলেন ইয়াকুব আলাইহিস সালামের সন্তান। তো এই ইউসুফ আলাইহিস সালাম তিনার পিতাকে বলছেন, ইয ক্বালা ইউসুফু লিআবিহি, এ আমার আব্বাজান, আমার আব্বাজান, ইয়া আবাতি ইন্নী রাআইতু, ওগো আমার আব্বা, ওগো আমার পিতা, ইন্নী রাআইতু, নিশ্চয় আমি দেখেছি, আহাদা আশারা, 11টি তারা, কাওকাবান মানে হচ্ছে তারা, অশামসা মানে সূর্য, অল কামারা মানে চন্দ্র, রাআইতুহুম আমি তাদেরকে দেখলাম, লিসাজিদিন আমার সম্মুখে সিজদা করতে, আমার সম্মুখে সিজদা করতে। এই সিজদার ব্যাখ্যা নিয়ে গেলে অনেক দূরে চলে যাবে। সিজদা কাকে বলে, সিজদা কি জিনিস, সিজদা কত প্রকার। আগের যুগে সালামের প্রথা ছিল না। আগে মানুষকে মানুষ সিজদা দিয়ে সম্মান দিত, মানুষ মানুষকে সিজদা দিয়ে সম্মান দিত। এই সিজদাটা মূলত ইবাদতের সিজদা নয়, এটা হচ্ছে একজন আরেকজনকে মেনে নেওয়া, একজন আরেকজনকে সম্মান দেওয়া। সেই কারণে ওই সিজদা ছিল, এই সিজদা থেকেই ওই সিজদা হয়েছিল। তো যাই হোক, এখন আপনি বোঝেন আল্লাহ পাক বলছেন, ইউসুফ নবী যখন স্বপ্ন দেখলো তখন তার বাবাকে বলল যে আব্বা আমি একটা স্বপ্ন দেখেছি। এখানেও ইউসুফ আলাইহিস সালামকে নিষেধ করা হয়েছে। কি নিষেধ করা হয়েছে? জি, ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কায়দা ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুবুম মুবিন। এখানেও নিষেধ করা, নিষেধাজ্ঞা জারি আছে। বলে শোনো, এই স্বপ্ন যা তুমি দেখেছো খুব দামি স্বপ্ন। এই স্বপ্ন তোমাকে জানিয়ে দিচ্ছে তুমি ভবিষ্যতের নবী, তুমি নবী হবা, রাসূল হবা, আল্লাহর তুমি পয়গম্বর। তো তুমি যে নবী হবা এটা কেউ কেউ চায়? আচ্ছা আপনি বলুন তো, আপনি ধনী হবেন, আপনার কে কে চায়? আশেপাশের কোন লোক? এটা কেউ চায়? তাই আনন্দের কথা সবাইকে শেয়ার করিয়েন না। খুব আনন্দ, কাউকে বলিয়েন না, আপনি নিজে নিজে আনন্দ হন। তার কারণ আপনার আনন্দের ভাগীদার সবাই হতে চায় না। আনন্দের কথা বলবেন, হিংসার গাছ তৈরি হয়ে যাবে। এখানে শিখিয়ে দিয়েছে শিক্ষামূলক কিতাব কোরআন মাজিদ যে তোমার আনন্দে সবাই ভাগীদার নয়। তুমি খুব আনন্দে বলছো আমি 1 লক্ষ টাকা ইনকাম করি, আর একজন চোখ লাগিয়ে দেবে,
আরে সারা তো ভালো ইনকাম করে রে, ওকে একদিন ধরলে হয়। হ্যাঁ, ওকে একদিন ধর, খুব ইনকাম করে। সেই কারণে ভালো কথা, ভালো জিনিস সবার সহ্য হয় না। হিংসুকের কোনোদিন সহ্য হবে না, আজাজিলের সহ্য হয়নি। আল্লাহ পাক বললেন, আদম আমার ভালো, আজাজিলের সহ্য হলো না, হিংসা করলো। তাই আনন্দের কথা সবার সব, যে আপনার বাস্তবে প্রিয়জন মনে করছেন, আপনার আনন্দে আনন্দিত হতে পারবে, আপনার দুঃখে দুঃখী হতে পারবে, আপনার সুখে সুখী হতে পারবে, এমন মানুষকে বললে অসুবিধা নাই। তিনি বললেন, শোনো বাবা, তুমি যে নবী হবা এটা কিন্তু অন্য তো দূরের কথা, তোমার ভাইরাই চাই না, তোমার ভাইরাই চাইবে না। অতএব এই কথা বাবা কাউকে বলিও না। এখনো মানুষকে আল্লাহ পাক স্বপ্নের মাধ্যমে ইঙ্গিত দিয়ে দেয়। আপনি কোন জিনিস নিয়ে আপনি ভাবেন, ভাবতে ভাবতে দেখবেন কোন সময় আপনার এটা কি হবে না হবে স্বপ্নের মাধ্যমে আপনি পাবেন। তাই ভালো স্বপ্ন, ভালো এগুলো সবার কাছে ব্যক্ত করা উচিত নয়। আল্লাহ ইঙ্গিত ইশারায় বান্দাকে বোঝায়। হযরত ইউসুফ আলাইহিস সালাম, তারপরে আল্লাহ পাক বুঝিয়ে দিচ্ছেন, বান্দারে আহাদা আশারা কাওকাবাও, আহাদা মানে হলো 11টি তারা। হিসাব মতো আল্লাহ পাক বুঝিয়ে দিচ্ছেন, আকাশের তারা সমতুল্য হচ্ছে তোমার ভাইগণ। আকাশের দিকে চেয়ে দেখুন, সুন্দর করে আল্লাহ পাক সুন্দর করে আকাশটাকে সাজিয়ে দিয়েছেন। এই আকাশ সম্পর্কে জানতে হলে কোরআন মাজিদের মধ্যে একটি সূরা আছে, ওয়াস সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। আর একটি সূরা আছে, ওয়াস সামাই ইযাস সামাউল ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাশারাত। বিভিন্ন জায়গায় এই আকাশ, জমিন ইত্যাদি সম্পর্কে বর্ণনা আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ পাক বান্দার জন্য পৃথিবীকে যেমন সুন্দর করে সাজিয়েছেন, আকাশটাকেও সুন্দর করে আল্লাহ পাক সাজিয়ে দিয়েছেন। লক্ষ কোটি কোটি তারাগুলো আপন আপন কক্ষপথে চলে, কোনটা কারো সঙ্গে ঝগড়া করে না। করে গো? ওরা যদি ঝগড়া বাঁধিয়ে দেয় এই পৃথিবী থাকবে? হ্যাঁ, ঝগড়া করে ও ওকে ধাক্কা মারলো, ও ওকে ধাক্কা মারলো, ও ওকে ধাক্কা মারলো, এই ধাক্কাতে ধাক্কাতে সব পৃথিবীর দিকে আকর্ষণ যেটা থাকবে শেষ হয়ে যাবে না? যাবে না? সেই ধাক্কা ধাক্কি করতে আকর্ষণ শেষ হয়ে যাবে, সব খসে পড়বে পৃথিবীতে। আর কোরআনে লেখাই আছে, ইজাস সামাউন ফাতারাত ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত ওয়াইদাল বিহারু সুজ্জিরাত। আল্লাহ পাক বলে দিয়েছেন, যেদিন ওই আকাশ ফেটে যাবে, আকাশের তারকারাদি সব খসে খসে পড়বে। তো সেই দিন আল্লাহর হুকুম যেদিন হবে সেদিন। এখন হুকুমের আগেই যদি ওরা মারামারি করে তো পৃথিবীর অবস্থা কি হবে? আল্লাহ পাক বলছেন, ওটা যখন খসে পড়বে পৃথিবীর অবস্থা হবে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। সেই দিন পৃথিবীতেও ঝড় তুফান আরম্ভ হয়ে যাবে। ওই ভার তো সহ্য করতে পারবে না, পৃথিবী চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, হয়ে যে সব তছনছ হয়ে যাবে। আল্লাহ পাক বুঝিয়ে দিচ্ছেন, দেখ রে বান্দা, আকাশ ভরা তারা যেমন ঝগড়া করে না, তোরাও ভাইয়ে ভাইয়ে ঝগড়া করিস না, তোরাও ভাইয়ে ভাইয়ে ঝগড়া করিস না। আকাশের তারা দিয়ে আল্লাহ পাক উদাহরণ দিচ্ছেন যে তারা যেমন মিলেমিশে আছে, তোমরাও মিলেমিশে যদি তোমরা থাকো, তোমাদের পরিবার একটা জান্নাতের বাগান হয়ে থাকবে। কি বলেন, ঠিক কিনা? আর যদি ওই ঝগড়া যদি শুরু হয়ে যায় ভাইয়ে ভাইয়ে, তাহলে সেটা জান্নাতের বাগান হবে না, জাহান্নাম, জাহান্নাম হয়ে যাবে। আমাদেরকে আল্লাহ পাক শিখিয়ে দিচ্ছেন, বান্দা আমি তোমাদেরকে এত সম্মান দিয়েছি, এত ইজ্জত দিয়েছি, এত মহব্বত করেছি, তোমরাও সেই মহব্বতের বাঁধা থেকে তোমাদের জীবনটাকে তোমরা চালাও। তোমরা ঝগড়া ঝামেলা করে তোমরা নিজে নিজে ধ্বংস হয়েও না। কিন্তু এই জায়গায় আল্লাহ পাক আরো শিখিয়ে দিলেন কি, বান্দা দেখ,
ইউসুফ আলাইহিস সালামের জন্য তার ভাইরা হিংসা করেছিল, তারা হিংসা করেছিল। এই হিংসাটা হচ্ছে মহাপাপ। হিংসায় মানুষকে দূরে ঠেলে দেয়, প্রেম দূরকে কাছে করে নেয়। যত বড়ই দূর হোক না কেন, প্রেম মহব্বতের টানে সেটা নিকটে হয়ে যায়। আর হিংসা এমন এক বস্তু যেটা করলে নিজের কাছের নিকটের মহব্বতের জিনিসটা বহুত দূরে হয়ে যায়। তাই হিংসা করেছিল আজাজিল। আল্লাহ পাক বলছেন এই হিংসা করিও না, যে হিংসায় তোমার ক্ষতি হবে, তোমার সমাজের ক্ষতি হবে, দেশের ক্ষতি হবে, তোমার পরিবারের ক্ষতি হবে, এমন হিংসা তোমরা করিও না। আল্লাহ পাক বুঝাইয়া দিলেন, দেখো হিংসা তুমি করবা কিন্তু তোমার ক্ষতি হবে, আর যার হিংসা করেছো তার কিন্তু লাভ হয়ে যাবে, সাময়িক সে কষ্ট পাবে। কোরআন দিয়ে আল্লাহ বুঝাইয়া দিয়েছেন। হযরত ইউসুফ আলাইহিস সালামকে ইয়াকুব আলাইহিস সালাম অতিরিক্ত ভালোবাসতেন। আর ইউসুফ নবীকে আলাদা করে দেওয়ারও একটা কথা হলো এইরকম, হযরত ইউসুফ আলাইহিস সালামের মা মারা গিয়েছিল, এতিম ছিলেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম খুব তিনাকে ভালোবাসতেন, খুব মহব্বত করতেন। কোন এক সময় ইয়াকুব আলাইহিস সালাম বাচ্চা ইউসুফ নবীকে শুইয়ে দিয়েছেন, আর ইয়াকুব আলাইহিস সালাম ছেলেকে শুইয়া দিয়া ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে গেছেন। একদিকে ইউসুফ নবী শোয়া, আর একদিকে ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর ধ্যানে রত হয়ে গেছে। কিছুক্ষণ পর ইউসুফ আলাইহিস সালামের কোন এক কারণে চিৎকার দিয়ে উঠেছেন, আর যেমনই চিৎকার দিয়ে ওঠা সঙ্গে সঙ্গে ইয়াকুব নবীর ধ্যান ভেঙে গেল ওই আওয়াজে। আল্লাহ রাব্বুল আলামিন ইয়াকুব আলাইহিস সালামকে এবার পরীক্ষায় ফেলে দিলেন। আল্লাহ পাক বুঝাতে চাইছেন, বন্ধুরে এখন তো দেখছি আমার থেকে তোমার সন্তানের মহব্বত তোমার কাছে বেশি। সন্তান একটু কি করে উঠলো, আর এত দরদ। আল্লাহ পাক তাই ইয়াকুব নবীকে পরীক্ষায় ফেলে দিলেন, তোমার দরদের জিনিসটাই আমি চাই। আমরা গরু ছাগল কুরবানি করি ঠিক আছে, কিন্তু আসলে দরদের জিনিস কোনটা সেটা কিন্তু আমরা ভাবনা চিন্তা করি না, কোনটাকে কুরবানি দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ইয়াকুব আলাইহিস সালামকে বুঝাইয়া দিলেন, ওগো নবী, যদিও বা আমি তোমাকে সন্তান দান করেছি, তোমার সন্তান, কিন্তু সন্তানের থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি ভালোবাসতে হবে। এই ভালোবাসা আল্লাহ পাক ইয়াকুব আলাইহিস সালামের কাছ থেকে ইউসুফ নবীকে দূরে করে দিলেন। ইউসুফ নবীকে তারা নিয়ে গিয়ে, যেহেতু জানা অনেকেরই জানা আছে, ফেলে দিল মনে করো কুয়াতে। ওই কুয়াটাই হিসাব মতো মিশরের সিংহাসন। আপনি যে আপনার জীবনেও লক্ষ্য করে মিলিয়ে নেবেন, ভাইয়ের সাথে দুশ্মনী করে ঘর ছাড়া করেছেন, এইরকম অনেক, হয়তো লক্ষ্মীনারায়ণপুরে না থাকতে পারে, হ্যাঁ, কিন্তু অনেক জায়গায় এরকম আছে। ভাইকে দুশ্মনী করে বাড়ি বিক্রি করিয়েছে মনে করুন, ওকে তাড়িয়েছে, পরক্ষণে দেখা গেল বেচারা চলে যাওয়াতে ওর লাভ হয়েছে, ওর লাভ হয়েছে, কিন্তু তারপরে দেখা যাচ্ছে ইয়ার এমন জায়গায় বিপদে পড়েছে, বিপদে পড়ে যতই ভাই দুশ্মন হোক না কেন, ভাই নিকটেরই হয়। হযরতে আলী শিখিয়ে দিয়েছেন, ওনাকে একদিন জিজ্ঞাসা করা হচ্ছে যে ভাই কিরকম আর বন্ধু কিরকম, বন্ধু আর ভাইয়ের উদাহরণটা কেমন হবে? তা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই হলো জগতের সোনা। সোনা মানুষ সবাই ভালোবাসে, তো উনি বললেন ভাই হলো সোনা আর বন্ধু হলো হীরা। তা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উনি বলছেন যে হুজুর, আপনি
বন্ধুকে বেশি প্রাধান্য দিলেন, সোনার থেকে হীরার দাম বেশি, তো বন্ধুর দাম বেশি হয়ে গেল না? বলে হ্যাঁ, বন্ধুর দাম বেশি হলো, সোনার দাম কম, ভাইয়ের দাম কম হলো। তবে একটা কথা শোনো, হীরা যদি ভেঙে যায় ওকে আর পুড়িয়ে গলিয়ে হীরা বানানো যায় না। যায়? হীরা পাথরে আপনার পাহাড়ে পাওয়া যায়, এক কাঁচের টুকরো মনে করুন, সেটা যদি ভেঙে যায় ওটা আর গলিয়ে হীরা বানানো যায় না। সোনা এমন একটা বস্তু, এমন এক ধাতু, যেটা ভেঙে গেলে আবার তাকে গলিয়ে সেই বস্তু তৈরি করা যায়। তো এই কারণে বন্ধু অবশ্যই দামি, কিন্তু ভাই হচ্ছে সোনা, যদিও ভেঙে যায় সেটাকে আবার ঘুরিয়ে ঠিক করা যায়। তাই ভাইয়ের সাথে মহব্বত রাখো, দূরে ঠেলে দিও না। মহব্বত তৈরি করো, প্রেম তৈরি করো। আল্লাহ এগুলো শিখিয়ে দিয়েছেন, কিন্তু ইউসুফ আলাইহিস সালামের ভাইরা বুঝতে পারলো না। না বুঝে ইউসুফ আলাইহিস সালামের উপরে তারা বিরাট এক দুশমনি করে ফেললো। আমার আল্লাহ পাক বলছেন, দুশমনি তোরা যতই কর, আমি আল্লাহ পাক তারে সিংহাসন দান করিস। হযরত ইউসুফ আলাইহিস সালামের গলায় তাবিজ আকারে একটা পোশাক ছিল।